সেখানে আমি এই ভাইদের দেখলাম, তো ওদের কিছু জিজ্ঞাসা করে নেবো। তার আগে একটা ছোট জিনিস দেখিয়ে দিই। বাচ্চা তো বাড়িতে হয় নাকি এরকম রাস্তায় থাকে সবসময়? বোন বোন कैसा लगा? अच्छा लगा। चलो। তো এই গাইস, রাধে রাধে। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে সেমিস্টার শেষ করে আমরা বাড়ি চলে এসেছি সবাইকে। তোমাদি ওখানেই আছে কলকাতাতে। তো আমি বাড়ি চলে এসেছি, আমি মামা বাড়ি এসেছি। তো মামা বাড়িতে একটু ঘোরাঘুরি হবে ওই জন্য। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে সকাল থেকে অনেক কিছু হয়ে গেছে, ঠিক আছে, অনেক কিছু। আমি একটা তোমরা আগে ব্যাগ দেখে আসো কী হয়েছে। এখন বাজে গিয়ে 11:30, এখন নয়, হয়েছে আগে দেখে আসো, চলো। তো বর্তমানে আমি যে জায়গাটাতে এখন দাঁড়িয়ে আছি, জায়গাটার নাম হচ্ছে টুটুহা। আর সবাই ভাবছে যে কোথায়, মানে আমি একটা সত্যি কথা বলি, এই জায়গাটা মানে কলকাতাতে নয়, এটা হচ্ছে আমাদের গ্রামের একটা জায়গা, ঠিক আছে, গ্রামের কাছে একটা গ্রাম। তো সকালে আমি মামাকে একটু ছাড়তে গেছিলাম। তো বেসিক্যালি মামার কাপড়ের দোকান আছে, তো মামাকে কলকাতা যেতে হবে। তো ওই জন্য মামাকে ছাড়তে গিয়ে হঠাৎ করে, মানে আমি যে অবস্থায় আছি ওই অবস্থায় আমি আসার উচিত, মানে ওই রাস্তায় আমি কোনোদিন আসি না। তো ওটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে গিয়ে আমি রাস্তায় যে জিনিসটা লক্ষ্য করলাম ওটা হচ্ছে গিয়ে এটা, জায়গাটা দেখো, ঠিক আছে। তো জায়গাটার নাম টুটুহা। আর এখানে সেই জাস্ট আমি তোমাদের ভিউটা দেখাচ্ছি। ওকে, তো এই হলো ভিউ। আর এই পুকুরটা নয়, এরপরে আরও একটা পুকুর আছে, ওখানে এরকমভাবেই ফুল, ঠিক আছে। তো আমি সকাল সকাল রিস্ক নিয়ে এখানে যাচ্ছি না, ঠিক আছে, সবথেকে বড়ো কথা হচ্ছে এটা। আর মানে ভিডিওটা আমি এমন অবস্থায় বানাচ্ছি বলে লাভ নেই, ঠিক আছে। আমি মানে খুব তাড়াই ছিলাম যে আমাকে সকালবেলা আমি মামার বাস আছে 6:30, ঠিক আছে, একটা বাস মিস হয়ে গেছে, দেন তারপরে এত তাড়াহুড়াতে আসা, তো ওই জন্য আসার সময় আমি কিছু ভিডিও বানাইনি, ঠিক আছে, ডাইরেক্ট আমি যাওয়ার সময় বানাচ্ছি। তো এই জায়গাটা হচ্ছে গিয়ে টুটুহা। আর আমি অনেক দিন আগে ভাবছিলাম এখানে ভিডিও করবো, কিন্তু তখন ফুল ছিল না, আর এখন গ্রীষ্মকালে ফুলও হয়ে গেছে। এইটুকুই, বৃষ্টির সামনে ভাবছি ওই দিক থেকে 2-3টা ফুল নিয়ে বাড়ি যাবো, ঠিক আছে, কিন্তু যাওয়া সম্ভব নয়। এ হচ্ছে ব্যাপার। আমার জানাও নেই যে এই ফুলগুলো চাষ করা নাকি কিছু, ঠিক আছে। ভাবছি যাওয়ার সময় ফুল নিয়ে যাবো 2-3টা, কিন্তু কি হয় দেখি। আর এর থেকে ভালো আমি একটা জায়গা দেখাবো, যে একটা ডিস্ট্রিক্টের মধ্যে, ঠিক আছে, দেখাই। ছেলেদেরকে জিজ্ঞাসা করি ওখানে ফুল নেওয়া যায় কিনা, ঠিক আছে। ওখানে অনেকজন বসে আছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। আর আমি আমার এই ফোনটা আনিনি, ঠিক আছে, আমি জাস্ট এই ফোনটা নিয়ে এলাম। ওই ছেলেগুলো বসে আছে ওখানে, জিজ্ঞাসা করি। অ্যাকচুয়ালি আমি এখানকার লোকাল নয়, ঠিক আছে। রাস্তায় ওই যেখানে ছিলাম আমি ভিডিও দেখাচ্ছিলাম, সেখানে আমি এই ভাইদের দেখলাম, তো ওদের কিছু জিজ্ঞাসা করে নেবো। তার আগে একটা ছোট জিনিস দেখিয়ে দিই। বাচ্চা তো বাড়িতে হয় নাকি এরকম রাস্তায় থাকে সবসময়? আচ্ছা, তো এরা জঙ্গলে কিছু জিনিসপত্র আনতে যায়, তো সেগুলো যাওয়ার পথে এটাকে পেয়েছে বাচ্চা। এই এটা না, ভালো নাম কি বলতো এটা? এইটার এই দাগগুলার পিছনেও অনেক রামের হাত আছে তার জন্য। তো যেটা তোদেরকে জিজ্ঞাসা করার, ভাই এটা কি চাষ করেছে অ্যাকচুয়ালি, বলতে ভালো করে। তো এটা হচ্ছে মানে সাইনবোর্ড তো নয়, জাস্ট নাম্বার দিয়ে রেখেছে, যাই হোক। তো অ্যাকচুয়ালি বেসিক্যালি এটা চাষ করার জন্য, ঠিক আছে, এটা চাষ করেছে একজন, ওই চাষ করার পর এই ফুলগুলো হয়েছে। তো আগে যখন আসতাম তখন খুব কম পরিমাণে দেখতাম, এখন অনেকটাই হয়ে গেছে। এটা হচ্ছে ওনার নাম্বার। আর জায়গাটার নাম আমি ঠিকই বলেছি, টুটুহা, ঠিক আছে, আমি গেস করেছিলাম এটাই হবে, ঠিক আছে। যাই হোক, এখন এখান থেকে ফুল নেওয়া যাবে না, কারণ যেটা আমি বলেছিলাম যে ফুল তুলবো, ওই ফুল নেওয়া যাবে না, এটা চাষের, তো এনাকে কল করতে হবে দিন তারপরে। যাই হোক, তো চলো এখান থেকে আমরা এখন এগিয়ে যাব। বাচ্চাগুলো সবাই দিদার খামোশ হয়ে গেছিস কেন, কিছু বল।
তোর কোন ক্লাস, কি নাম? আর তোর? 11। কত হয়েছে টেনে? চল পাস হয়ে গেছে অনেক। তোদের নাম কি? সুদীপ মাহাতো। তোর বাড়ি এখানেই তো সবার? তো ওই ভাইটা চলে গেছে, একটু ইগনোর করছে, ছেড়ে দাও, চাপ নেই। তো ঠিক আছে, চলো আমি এখান থেকে শুরু করি। আরও অনেক রাস্তা আছে ওখানে, আরও তোমাদের সিন দেখাবো, ঠিক আছে? সিনেমাটিক শর্ট সব ওকে। তো একটা জিনিস ভালো হয়েছে যে ওদেরকে বলার পর ওরা বললো একটা ফুল তুলে দেবে, ঠিক আছে? ভালো লাগে, একটা মিটিং যাবো। যাই হোক, এই কাছে যে ফুলটা আছে ওগুলা নেওয়ার প্ল্যান করছি, ঠিক আছে? আর নর্মালি এই ভিডিওটা বানিয়েছি আমি আজকে, ঠিক আছে? তাই আশা করি এই ফুলটা প্ল্যান, আমার এই ফুলটার উপর নজর পড়েছিল, ঠিক আছে? এই ফুলটা একটু বেশি কিউট লাগছে। জানি না, এখানে অনেক জল বলছে ছেলেরা। ভাই বেশি রিস্ক নিস না, মোটামুটি একটা হলেই হবে, চাপ নিস না। এইটা এইটা পারবি তো? সাবধানে। ভাই আমার যেটার উপর নজর ছিল ওটাই পেয়ে গেছি, চলো। ভাই কাঠবিড়ালিটা তো চিপকে আছে। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ চল, তোর নামটা বল, আরেকবার কি বললি? বলরাম মাহাতো, তাই তো? চল ভালো করে পড়াশোনা করিস, কেমন? চলো পেয়ে গেছি, এবারে বাড়ি ফেরার পালা, ঠিক আছে? তো সবাইকে আরেকটা জিনিস বলে দিই, তো হে গাইস, রাধে রাধে। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে, কলকাতা থেকে যখন আমি মামাবাড়ি আসি, তো মামাবাড়িতে আসার জন্য লোধাশুলিতে আমাকে নামতে হয়, বেশিরভাগটা ম্যাক্স অফ দ্য টাইম আমাকে লোধাশুলিতে নামতে হয়। তো লোধাশুলি থেকে রগড়া আসতে হয়। তো এই লোধাশুলি থেকে রগড়ার যে পথটা, এই পথের সব থেকে আমার যে বেস্ট ভিউ লাগে ভাই, ওই জায়গাটা আমি এখন দাঁড়িয়ে আছি। আমার মানে এত পরিমাণে সুন্দর লাগে এই জায়গাটা, বলার বাইরে, ঠিক আছে? আমি জাস্ট তোমাদের দেখাচ্ছি, এই হচ্ছে সেই জায়গাটা, ঠিক আছে? আর এই দিক থেকে লোধাশুলি থেকে এদিক থেকে এসে দেন এদিকে যেতে হয়, ওয়ান রুট, ঠিক আছে? একটা রাস্তা এখানে। তো এই রাস্তাটা আমার সব থেকে প্রিয় লাগে, কারণও আছে। মানে গাড়ি যখন স্পিডে থাকে তো এই জায়গাটা একটু উঁচু হয়, দেন তারপরে এটা নিচু হয়, ঠিক আছে? তো এই উঁচু থেকে নিচু হওয়ার জন্যে এইটাতে একটা জিরো ওয়েট ফিল হয় কিছুক্ষণের জন্য, ঠিক আছে? ওই জিরো ওয়েটটা আমার সেই ফিল আসে, এ হচ্ছে ব্যাপার। আর এদিকে রাস্তাগুলো গ্রামের দিকে গেছে বা কোথাও জঙ্গলে জিনিসপত্র আনার জন্য, আর সেই জন্য এই রাস্তাগুলো আছে দুদিকে দুটো। যাই হোক, ওটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে গিয়ে স্পেসিফিক এই জায়গাটাতে এলে আমি একটু ওয়েট করি। আর যখন বাইকে খুব স্পিডে যাই, তো যখন কেউ গাড়ি চালায়, বাইকে খুব একটা ফিল করতে পারে না, বাসে এই জিনিসটা আমি খুব ফিল করি, জিরো ওয়েটটা, ঠিক আছে? আমার খুব ভালো লাগে জায়গাটাতে। আর ফটো তোলার মতো জায়গা, ফটোশ্যুটের মতো জায়গা, বেশিরভাগ আমাদের ফটোশ্যুট এখানে হয়, অনেক রিলস অনেক ভিডিও আছে ঝাড়গ্রাম জেলা নিয়ে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। টুটুয়া থেকে একটুখানি দূরে, জাস্ট 1 কিলোমিটারের মধ্যে, ঠিক আছে? তো আমি ওখানে গাড়ি দাঁড় করে দিয়েছি, গাড়ির ফুল আমি জাস্ট কোনো জায়গা আনিনি, তো ওই জন্য ওখানে ফুল রেখে দিয়েছি, ঠিক আছে? ফুলটা আমার গাড়িতে রেখে দিয়েছি, লক করে দিয়েছি পুরো, নো প্রবলেম। তো এখানে কিছু সাইনবোর্ড দেওয়া আছে, জায়গাটা আরেকবার তোমাদের দেখিয়ে দিই। সুন্দর জায়গা, পুরো একদম পুরো সুন্দর জায়গা একটা। তো এই হলো দুটো প্লেস দেখালাম তোমাদেরকে লোধাশুলি থেকে রগড়া আসার পথে, ঠিক আছে? তো কোনোদিন যদি তোমরা কেউ আসো, তো এই দুটো জায়গায় ঘুরে যাবে। আর এখন
অ্যাকচুয়ালি নতুন পাতা গজাচ্ছে, ঠিক আছে গাছে, তো ওই জন্য একটু বেশি ভালো লাগছে আমার। আর এই পাতাগুলো হচ্ছে আমাদের শাল গাছ, বেশিরভাগ গাছ হচ্ছে শাল গাছ, ঠিক আছে। তো আমাদের এই জঙ্গলমহলের এটা মানে কী বলবো, একটা গর্ব, শাল পাতায় পুরো একদম সব বন ভর্তি। যাই হোক, এখন আমরা বেরিয়ে যাবো, বেরিয়ে গিয়ে আবার যদি কিছু প্লেস থাকে তোমাদের দেখিয়ে নেবো, আরও কিছু পাবো। যে একটা ব্রিজ আছে, তো ওই ব্রিজে আমরা নামতে পারি। ব্রিজ মিন্স ছোটো খালের উপর একটা ছোট্ট একটা পুল করা আছে, ওইটা একটা নামবো, ওইটাই একবার নামবো। আর একবার একটা জায়গা আছে টার্নিং, ওখানে ওই জায়গাটা দেখাবো, সুন্দর জায়গা, 4টে প্লেস আমাদের দেখাবো, 2টো হয়ে গেছে আর 2টো বাকি আছে। ওকে, চলো টাটা। তো আমি যেখানে দাঁড়িয়ে আছি, জায়গাটা হচ্ছে চৈনিশোল আর গোয়ালমারার মাঝে। তো এটা হচ্ছে এরকম দেখতে প্লাসটা, এটা একটা ব্রিজ, এটা একটা, আর ওখানে একটা ছিল যেটা ভেঙে গেছে। তো বেসিক্যালি কী হয়েছে, ওটা বন্যার কারণে হয়েছে, আর বন্যার কারণে ওটা এরকম মাঝখানটা ভেঙে গেছে। তো যার জন্য ইউজ করার জন্য নর্মালি এটাই ব্যবহার করা হতো কিছু দিনের জন্য, দেন তারপরে এটা পার্মানেন্ট বানানো হয়েছে। তো ফর ইওর বেটার ইনফরমেশান বলে দিই, এটা হচ্ছে ডুলুং রিভার, যেটা আমরা ক্লাসে মানে অনেক ছোটোবেলা পড়েছিলাম, ঠিক আছে। এই নদীর কথাই পড়েছিলাম, ঠিক আছে। একটা নদী না খাল আমি ঠিক এখনও আমি বুঝতে পারছি না নদী না খাল, তখনকার দিনে হয়তো নদী ছিল এটা, ওই জন্য ডুলুং রিভার নাম দিয়ে দিয়েছে। যাই হোক, সেট, তো যাই হোক, আমি তোমাদের দেখিয়ে দিলাম, এটা হচ্ছে আমার 3 নম্বর প্লেস যেটা তোমাদের দেখানো ছিল, ঠিক আছে। আর আমি ওই ডুলুং রিভারের উপরেই এখন দাঁড়িয়ে আছি উপরে আর কি। তো এই হচ্ছে 3 নম্বর। এটা এখানেও খুব বন্যার সময় ভাই এটার উপর দিয়ে জল যায় লিটারালি, ঠিক আছে, এটার উপর দিয়ে জল যায়। আর গ্রামে বন্যা সেই লেভেলের হয় যখন বৃষ্টি পড়ে। যাই হোক, এখন আমরা 4 নম্বর জায়গাটাতে যাবো, 4 নম্বর যেখানে 3টা তোমাদের দেখানো আছে, ওটা দেখিয়ে দেন তারপরে বাড়ি যাবো। ওকে, চলো। তো এটা আমার ঠিক 4 নম্বর প্লেসটা, আমি দাঁড়াই তারপর দেখাচ্ছি। এই জায়গাটা হচ্ছে গিয়ে আমার 4 নম্বর প্লেস। ওকে, এই প্লেসটা কেন আমার ভালো লাগে, কারণ এই যে ফুলের গাছগুলো দেখতে পাচ্ছ, ঠিক আছে, এটা এখন ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু মানে কি বলবো, একটু বিকেলবেলা খুব সুন্দর লাগে, কারণ এই ফুলের গাছগুলোর সঙ্গে সঙ্গে এদিকটা কম আছে। বাট আমি যেখানে ভিডিওটা শুরু করেছিলাম একটু আগে, ওই গাড়িটা যেখানে আসছে ওখানে দুদিকেই পুরো একদম গাছে ভর্তি, ঠিক আছে। তো ওই জায়গাটা আমি দাঁড়ালাম না কারণ একটু কারণ আছে। যাই হোক, তো এটা হচ্ছে আমার 4 নম্বর প্লেস, এই হচ্ছে লাস্ট। দেন এরপরে একদম পুরো মামা বাড়ি যাবো, ওখানে গিয়ে মামার দোকানও খুলতে হবে আজকে, হচ্ছে ব্যাপার। চলো, তোমাদের প্লেসগুলো 4টে দেখিয়ে দিলাম, ঠিক আছে, আরও ঘোরার জায়গা আছে অনেক, চাপ নেই, চলো। তো সকাল সকাল মায়ের কাছ দিয়ে যাবো, আর মায়াকে ভিডিওতে নেবো না, এটা হয় না, ঠিক আছে। তো ওই জন্য আমি দাঁড়ালাম। তো এই হচ্ছে মায়ের মন্দির, ঠিক আছে। মা তো মাই হয় ভাই। তো আমি ভিতরে ঢুকবো না, কারণ আমি সকাল থেকে চান কিছু করিনি। আমি জাস্ট ওই সাইড দিয়ে একবার তোমাদের দেখিয়ে নেবো মায়ের মন্দিরটা, পুরো মায়ের এদিক দিয়েই চাই, ঠিক আছে। হচ্ছে মায়ের মন্দির, এই হচ্ছে আমাদের বড় মা। ওকে, তো যখন যাচ্ছিলাম ভাবলাম মাকে সঙ্গে একটু ভিডিও নিয়ে নিই, কারণ এখানে আমরা প্রায় পুজো দিতেই আসি, ঠিক আছে। শুনেছি জাগ্রত মা আমাদের, ঠিক আছে, তো এই জন্য বেরোতেই যাচ্ছি না। ওকে, সরি মাম্মি। চলো, আসবো মায়ের সঙ্গে আবার দেখা করতে। এখন চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে অনেক কাজ আছে, মামার দোকানও খুলতে হবে আমাকে আজকে। বোন,
বোন कैसा लगा अच्छा लगा। চলো গাইস, ব্যাপারটা হচ্ছে গিয়ে আমি মামাকে ছেড়ে দিয়ে এসে ব্রাশ করে মানে চান টান করে যখন আমি রেডি হই তো ততক্ষণে হ্যাঁ দোকানে গিয়ে কাস্টমার চলে এসেছিলো, তো আমাকে চলে আসতে হয়েছে, ওই জন্য তাড়াহুড়ো করে আমি ভিডিও করতে পারিনি। তো সামনে বাইক রেখে দিয়েছি, আর এখন কাস্টমারকে জিনিসপত্র দেখানোর পর বনি করার পর এখন আমি আবার ঝাড় দেবো, সব কিছু করবো, ঠিক আছে। তো আমি আগে ওইটা রেডি করে নিই, টাইম বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো তারপরে আমি একটা ভিডিও করবো ভালো করে, ঠিক না? যা দেখলে ওইগুলো আমার সঙ্গে সকালে হয়ে গেছে। তারপরে আমি এসেছি গিয়ে হচ্ছে মামার দোকানে। তো মামার দোকানটা ঠিক স্বাস্থ্যকেন্দ্রের এদিকটাতে আছে, এইখানটাতে। আর এদিক থেকে জাস্ট বাস স্ট্যান্ড থেকে এলে একটুখানি এদিকে বাস স্ট্যান্ড, এদিকে স্বাস্থ্যকেন্দ্র, দেন তারপরে এদিকে মামার দোকানটা। তো মামা যে কলকাতা গেছেন, তো ওই কারণে আমি সকাল থেকে এখানে এসেছি, ঠিক আছে। তো এই হচ্ছে মামার দোকানের ব্যানার, বয়েজ জোন দোকানের নাম, ঠিক আছে। এই হচ্ছে দোকান, হচ্ছে এন্ট্রি। এই হচ্ছে আমার দাদা, হ্যালো। এই হচ্ছে পুরো ইন্টেরিয়ার। তো আগে এই একটা রুমই ছিল, ছোট রুম, এখন দুটো হয়ে গেছে, আর ওটা খোলা হবে, মানে জিনিসপত্র গোছানো চলছে আর কি। তো এখন এই রুমটা জাস্ট গোছানো চলছে, এটা রিসেন্ট নিয়েছেন মামা। তো এইখানে দেওয়াল ছিল, এই দেওয়াল কেটে দেন ওটা রেডি করা হয়েছে। হচ্ছে পুরো দোকানের ভিউ। তো সকাল থেকে জাস্ট এইসব করে পুজো টুজো করে দোকানে কাস্টমার সব এই করে আমি সব এগুলো সব আলাদা আলাদা করে রেখেছিলাম, দাদা এখন এসে বোঝাচ্ছে। বেস্ট অফ লাক। তো এখন টুকটুক দিয়ে দিয়েছি, এখন একটু খাওয়া দাওয়া করতে যাবো, খাওয়া দাওয়া করে এসে তারপরে আবার এখানে দেখতে পর্যন্ত দোকান খোলা থাকবে, দেন দোকান বন্ধ করবো, দিয়ে আবার দাদা বিকেলে দোকান খুলবে। আমি সকালে দোকান খুলেছি, তারপর বিকেলে খুলবো, ঠিক আছে। চলো আজকের পুরো দিন তোমাদের কেমন যাচ্ছে সব কিছু দেখাবো, ঠিক আছে। কারণ এইটা হচ্ছে আমাদের গ্রামের লাইফ, ঠিক আছে। তোমাদের সকালে যেগুলো দেখিয়েছি ওগুলো খুবই মানে আমার ভালো লাগে, সোজা কথা। তো গ্রামটা সবাই মিস করো যারা গ্রাম থেকে শহরে যাও, তো ওদের জন্য বেসিক্যালি সৌম্যদীপ প্রামাণিক ও দেখি বেশিরভাগ টাইম ইউটিউবে ওই দেখতে থাকে ট্রাভেল। তো ওর জন্য স্পেশালি সৌম্যদীপ প্রামাণিকের জন্য একটা ভিডিও ছোট্ট করে, ঠিক আছে। এই হচ্ছে আবার চলো একটু খাওয়া দাওয়া করে আসি, দেন তারপর দেখা হবে। তো দুপুরবেলা যখন আমরা বাড়ি যাই, বাড়ি গিয়ে একটু খাওয়া দাওয়া করে রেস্ট করে দেন তারপরে বিকেলবেলা আমরা দাদা দোকান খুলেছে, দোকান খুলে এখন বাজে গিয়ে 8টা মতো। তো 8টার সময় আমরা দুপুর দেবো। আর দোকান থেকে কোথাও যাওয়া হয়নি, কারণ সামনে জামাই ষষ্ঠী বাজার, তো একটু এখন ফাঁকা আছে। আর একটু আগে একটু লোকজন কাস্টমার ছিল, তো এই জন্য দিনটা এখানে চলে গেছে। মাঝখানে একটু চা রেখে গেছিলাম, বাস চাই খেয়েছি, আর কিছু খাইনি, চা সিঙ্গাটা খেয়েছি। তো এই হয়েছে ব্যাপার, গিয়ে একটু রেস্ট করে চলে এসেছি। তারপরে এখানে আমি ভাবছিলাম বিকেলে কিছু ভিডিও বানাবো, সম্ভব হয়নি, ঠিক আছে। আজকে ভিডিওতে জানিয়েছি ওটাই অনেক বড় হয়ে যাবে। তো পরের দিন আমি ভালো কোনো একটা জায়গায় যাবো, ওখান থেকে তোমাদের দেখাবো, ঠিক আছে। ঠিক আছে, ভিডিওটা আজকের মতো এখানে, তাহলে একটা লাইক করে দিও।